কোনো রকমের পিৎজা ডো তৈরি করা ঝামেলা ছাড়াই পাউরুটি, ডিম আর দুধ দিয়ে বানিয়ে ফেললাম মজাদার এই পিৎজা। এই পিৎজাটা এত মজা হয়েছিল, বাসার সবাই খুবই পছন্দ করেছে আর আমার ছেলে তো খুবই কাড়াকাড়ি করে খেয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি এখানে 10 টাকা দামের 2টা পাউরুটি নিয়েছি। খুবই অল্প সময়ে এবং বাড়ির সব উপকরণ দিয়ে কিন্তু এই পিৎজাটা বানানো যায়। এই পিৎজা বানাতে সময় লাগে মাত্র 10 মিনিট। প্রথমেই হচ্ছে পাউরুটিগুলো আমি একটু ছোট ছোট করে কেটে নিলাম। যেহেতু আমি এখানে 2টা পাউরুটি নিয়েছি তাই আমি 2টা ডিম ব্যবহার করব। একটা বাটিতে আমি হচ্ছে পাউরুটিগুলো নিয়ে নিয়েছি, এরপর হচ্ছে 2টা ডিম দিয়ে দিলাম। এর মধ্যে হচ্ছে আমি দুধ দিয়ে দিব পরিমাণ মতো। আমি 2 কাপ পরিমাণে দুধ দিয়েছি। দুধটা কিন্তু আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম। আমি একটা বড় চামচ দিয়ে 1 চামচ সুজি দিয়ে দিলাম। সুজিটা হচ্ছে এই পাউরুটির ডোটাকে একটু বাইন্ডিং করতে সাহায্য করে। এরপর হচ্ছে এখন আমি খুব সুন্দর করে মিক্সড করে নিব। পাউরুটির মধ্যে দুধ দেওয়ার পরপরই কিন্তু পাউরুটি নরম হয়ে যায়। যদিও একটু দানা দানা থাকে তো ওইটাকে কিন্তু একটু সময় নিয়ে নাড়াচাড়া করলে এটা মিক্সড হয়ে যায়। এটা এখন সেট হতে থাকবে আর আমি একটু কাটাকাটি করতে যাব। পিৎজার জন্য মাস্ট বি ক্যাপসিকাম লাগবে। আর হচ্ছে আমি একটা টমেটো নিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ নিয়েছি আর পেঁয়াজগুলোকে একটু কিউব করে কেটে নিয়েছি। হচ্ছে মোজারেলা চিজ নিয়েছি। গ্রাম কিন্তু এখন আর গ্রাম নেই, আমাদের এদিকে এখন সবকিছুই পাওয়া যায়। এই চিজটাকে এখন হচ্ছে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব এইভাবে। তবে আমি কিন্তু এখানে পিৎজা সস পাইনি, একটা অনলাইনে অর্ডার করব। আমার এখন সবকিছু গোছানো কমপ্লিট। এখন হচ্ছে আমি যাব চুলাতে আর এই পিৎজাটা কিন্তু আমি চুলাতেই বানাবো, কোনো রকম ওভেনের সাহায্য ছাড়াই। একটা কড়াই বসিয়ে আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। পিৎজা বানানোর জন্য এই চিকেনটাকে কিন্তু আমি টমেটো সস এবং হচ্ছে সয়া সস, আদা রসুন বাটা এবং হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে কিছুক্ষণ মাখিয়ে তারপর হচ্ছে এটাকে ভেজে নিলাম। আর এই চিকেনটাকে কিন্তু কড়া ভাজা যাবে না, তাহলে কিন্তু এটার টেস্ট ভালো থাকবে না। এভাবে ভেজে নিলে কিন্তু এটা একটু সফট হবে। এরপর কড়াইতে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ভাজা ওই তেলটা প্রথমে দিয়ে দিলাম। আমি কিন্তু এক্সট্রা কোনো তেল ব্যবহার করিনি। এরপর তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি ওই পাউরুটির মিশ্রণটা ঢেলে দিলাম। এখন এটাকে আমি খুব সুন্দর করে একটা পিৎজা শেপ দিয়ে নিব, একদম গোল করে নিব। এক পাশ ভাজা হয়ে আসলে আমি হচ্ছে এটাকে উল্টিয়ে দিলাম। যেহেতু আমার ফ্রাই প্যানটা বড় তাই পিৎজাটাও কিন্তু একটু বড় হয়েছে। এখন হচ্ছে আমি এটাকে সুন্দর করে উল্টিয়ে নিলাম। এখন হচ্ছে মেন কাজ, প্রথমেই হচ্ছে আমি টমেটো সস দিয়ে দিব। আপনার বাসায় যদি পিৎজা সস থাকে তাহলে তো আরো ভালো, কিন্তু আমার কাছে পিৎজা সস নেই। এরপর হচ্ছে প্রথমে আমি চিকেনগুলো দিয়ে দিলাম, ভাজা যে চিকেনগুলো ছিল। এরপর হচ্ছে আমি একে একে টমেটো, ক্যাপসিকাম এবং পেঁয়াজ সবকিছুই হচ্ছে এখন খুব সুন্দর করে সাজিয়ে নিব। আপনি আপনার মন মতো করে সাজিয়ে নিবেন। এরপর হচ্ছে আমি এখানে দিয়ে দিব চিজ। আমার কাছে মনে হলো চিজ খুবই কম হয়েছে। এরপর হচ্ছে আম্মাকে বললাম, আম্মা এখানে চিজটা গ্রেট করে দিল। এরপর হচ্ছে এটাকে আমি এখন ঢেকে দিব। আর আঁচটা কিন্তু একদম মিডিয়াম লোতে থাকবে। আর আমি কিছু রান্না করতে আসলে কারেন্ট থাকবে না, বাড়ি অন্ধকার হয়ে আছে। তো যখন চিজটা এরকম মেল্ট হয়ে যাবে তখন বুঝতে হবে যে পিৎজাটা একদমই রেডি হয়ে গেছে। এই তো দেখেন ফাইনাল লুকটা। মাশাআল্লাহ, আমার বানানো এই প্রথম পিৎজা। আমার বাসায় কিন্তু ওভেন আছে, তবে আমি কিন্তু পিৎজা আজকে বানালাম চুলায়। ফাইনালি আমাদের পিৎজা এখন রেডি। এখন হচ্ছে আমি এটাকে কেটে নিব। যেহেতু আমি এটা প্রথম বানিয়েছি, তবে এখানে কিন্তু আর একটু পরিমাণে চিজ বেশি হলে খুবই ভালো হতো। এটা ওভারঅল টেস্ট কিন্তু রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কম হয়নি। বাড়ির সবাই খুব পছন্দ করেছে। আমার ছেলের খুবই পছন্দের এই পিৎজাটা। অনেকের বাচ্চারাই কিন্তু পিৎজা পছন্দ করে। বাড়িতে এইরকম খুবই কম খরচে আপনারা পিৎজা বানাতে পারবেন এই রেসিপিটা ট্রাই করলে। আপনাদেরকে বলতে পারি রেস্টুরেন্টের থেকে কোনো অংশেই কম হবে না। আমার শ্বশুর কিন্তু রেস্টুরেন্টের পিৎজা একদমই পছন্দ করে না, তবে বাড়িতে বানিয়েছি পিৎজাটা কিন্তু আব্বা খেয়ে খুবই প্রশংসা করেছে। ফাইনালি এখন আমি খাবো। কি আর বলবো, নিজের হাতের বানানো পিৎজার ফ্যান হয়ে গেছি আমি। পিৎজাটা বাজারে কিনতে গেলে 800 টাকার কম হবে না। আমি তো আর কখনোই রেস্টুরেন্ট থেকে পিৎজা কিনে খাবো না, এইরকম ভাবে বাসায় বানিয়ে খাবো। ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।